প্রত্যেকদিন রান্না করে রান্নাঘর পরিষ্কার করা আমাদের গৃহিণীদের কঠিন একটা কাজ। তবে কঠিন কাজটা আমরা সহজ করতে পারি আমরা চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ কিন্তু কোনো রকম টেলি ব্লগ নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও। আমি প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিনিং করে থাকি, তার জন্য সেটা করতে আমার সময় লাগে 30 থেকে 40 মিনিট মতো। তবে রান্নাঘর ডিপ ক্লিনিং করার আগেই আমি রান্না বান্নার সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, তাহলে রান্না বান্নার আর কোনো রকম চাপ রইল না। কাজগুলো কিন্তু আমি নিশ্চিন্তভাবে করতে পারবো আর সময় যতটাই লাগুক আমি দিতে পারবো। আমরা প্রত্যেক দিন রান্নাঘর হালকা হাতে ক্লিনিং করে থাকি, এর জন্য কিচেনটা খুব একটা আমাদের ময়লা হয় না। তোমরা যদি এক মাস কিচেন ক্লিন না করে ভাবো একদিনে ক্লিন করব, তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর যদি এরকমভাবে অল্প সময়ের মধ্যে কিচেনটাকে ক্লিনিং করবে, তাহলে কিন্তু প্রত্যেক দিন একটা ক্লিনিং রুটিন অবশ্যই তোমাদের মেনে চলতে হবে, তাহলে কম সময়ের মধ্যেই কিন্তু ডিপ ক্লিনিং করা অনেকটাই সম্ভব হয়ে যায়। আজকে শুধু আমি কাউন্টার টপটাই ক্লিনিং করছি, তার আগে আমি কিচেনের নিচের অংশটা কিন্তু ক্লিনিং করে রেখে দিয়েছি। একদিনে সমস্ত কিছু করার পরিকল্পনা একদম করবে না, কারণ একদিনের সমস্তটা করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, আর তাতে কিন্তু তোমাদের অনেকটাই এনার্জি হারিয়ে যাবে, আর তাতে কিন্তু পুরো কাজটা মন দিয়ে করতে একদম ইচ্ছে করবে না। প্রত্যেক দিন অল্প অল্প কাজের দায়িত্ব নেবে, যেমন আজকে আমি শুধুমাত্র কাউন্টার টপটাই করছি, আর কিছুদিন আগে নিচের অংশগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি কিন্তু কাউন্টার টপের উপরে যা যা জিনিস আছে সেগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু রান্নাঘরটা আমার অনেকটাই ছোট বলতে পারো, তাই আমি কিন্তু এক এক পার্টভাবেই কিন্তু সমস্ত কাজগুলো করে থাকি। সাথে সাথে সব কিছু করি না, তাতে অনেকটা সময় লেগে যাবে, তাই পার্ট বাই পার্ট আমি কিন্তু সব কিছু পরিষ্কার করছি। একটা পোর্শন পরিষ্কার হওয়ার পর আরেকটা পোর্শন আমি ধরি, মানে ওপরে যেটুকু অংশ আছে সেগুলো কিন্তু করি। আর তার আগে দেখলো ওই কোণার যে টাইলসটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে একটা স্কচ ব্রাইট দিয়ে, আজকে আবার কোনো সলিউশন আমি বানিয়েছি, আজকে শুধু একমাত্র ওই যে সার্ফ এক্সেল আছে সেটা একটু গরম জলে ফুটিয়ে তারপর কিন্তু আমি টাইলসগুলো পরিষ্কার করলাম। যেহেতু হালকা হাতে প্রতিদিন পরিষ্কার করে থাকি বলে সেরকমভাবে কিন্তু আমার রান্নাঘরে কোনো তেল চিটচিট ভাব নেই, কিন্তু ওই যে বলতে পারো মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থাকে, তাই মাসে একবার ডিপ ক্লিনিংটা করে থাকি। একদিন নিচের পোর্শনটা করি, একদিন ওপরের পোর্শনটা। তো সেই জন্যই কিন্তু আমার মনে হয়, দেখো টাইলসটা দেখেও তোমরা বুঝতে পারবে টাইলসের মধ্যে কোনো রকম কোনো তেলচিট ভাব নেই। আর এই যে দেখছো ফুলদানিটা কিন্তু আমার সেরকমভাবে ধোয়া হয় না, তাই 2-3টে ফুলদানি আমার রান্নাঘরে থাকে, সেগুলো কিন্তু এখন ওই গরম জলে যে সার্ফটা গুলে রেখেছি সেটার মধ্যে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। আর সাথে সাথে যখন কাউন্টার টপের উপরে সমস্ত জিনিস পরিষ্কার করছি, তাহলে এই মিক্সিটা বাদ যায় কেন, তাই মিক্সিটাকেও ভালোভাবে একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়ে তারপর গামছা দিয়ে মুছে তারপর ভালো করে সঠিক স্থানে রেখে দিলাম। রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি কিন্তু আলাদা একটা স্কচ ব্রাইট ব্যবহার করে থাকি, যেহেতু এঁঠো স্কচ ব্রাইটটাকে নিশ্চয়ই রান্নাঘরে সব জায়গায় ছোঁয়ানো যায় না, যেহেতু আমাদের একটু এরকম ব্যাপার আছে তার জন্যে আমি একটা পুরনো স্কচ ব্রাইট রেখেই দিই, যেটা আমার অনেক দিন বাবদ চলে যায়। আর তারপর দেখো এই যে র্যাকগুলো আছে সেগুলো তো দেখতেই পাও, আমি কিন্তু প্রতিদিন না হলেও 2 দিন পর 3 দিন পর পর কিন্তু একটু ভিজে গামছা দিয়ে মুছে থাকি। তো যাই হোক, সেটা তো করেই থাকি, কিন্তু ওই যে আজকে যখন ডিপ ক্লিনিং করছি তো আমি ভাবলাম র্যাকটা বাদ যায় কেন, তাই র্যাকটাকে ভালোভাবে ঘষে মেজে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে এখন যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে এর সাথে সাথেই করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার কাজের চাপটাও কমে গেল, আর আমার কিন্তু দ্বিতীয়বার করতেও হবে না। আর যখন যেটা ইউজ হয়ে থাকে তখন একবার করে সেগুলোকে, মানে ওই যে কাপড়টা তোমরা ইউজ করে থাকো সেই কাপড়টা দিয়ে মুছে নেবে, তাহলে কিন্তু দেখবে সেরকমভাবে তেল চিটচিট একদম হয় না। আর আমার ক্ষেত্রে কিন্তু আমি বলতে গেলে সত্যিই আমার রান্নাঘরে কিন্তু সেরকমভাবে কোনো জিনিসই তেল চিটচিট হয় না, চিমনি না থাকা সত্ত্বেও। কিন্তু ওই যে একটা রুটিন ফলো করে চলি, আমি প্রতিদিন কিছু না কিছু কিন্তু পরিষ্কার করেই থাকি, তাই সেরকমভাবে তেল চিটটা হয় না। আর এইদিকে যে নিচের র্যাকে দেখো যে ঝুড়িটা রাখা থাকে, তার মধ্যে বেলনা, চাকি, হেমলদস্তা, তারপর তোমার সস, তারপর বেকিং সোডা, এগুলো আমার রাখা থাকে। আর যেটা দেখলে কাউন্টার টপের উপর যে র্যাকটা থাকে সেটার মধ্যে কিন্তু আমার গোটা গরম মশলা, তারপর সয়া সস, ভিনিগার, গোলাপ জল, যেগুলো মানে গোটা গরম মশলা সেরকম ধরনের জিনিসগুলো আমি রেখে থাকি। এখন ঝুড়িটা ধোয়ার পর ঝুড়িটাকে দেখো আমি ভালোভাবে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। তারপরে এখানেই কিন্তু আমার চাকি,
বেলনা, তারপরে এই একটা স্পুন হোল্ডার এটা থাকে, তারপর হেমলদস্তা থাকে, আর বেকিং সোডা বেকিং পাউডারটা থাকে, আর লবণটাও রেখে দিই। এরপর চলে এলাম এই কোণাতে, এই দুটো জানলার এই পাশে আর ওই পাশে কিন্তু আমার টাইলস লাগানো আছে, তোমরা দেখতেই পাও। আর দুটো বড় বড় জানলা, তাই আমার কিন্তু খুব একটা পোর্শনে টাইলস লাগানো নেই। 3টে কোণায় 3 রকমভাবে টাইলস লাগানো আছে, তো 3 জায়গাটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই পোর্শনটাও দেখো আমি ভালোভাবে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। আমি একবারই একসাথে তাড়াহুড়ো করে কিন্তু একবারই করি না রান্নাঘর পরিষ্কার, আর সব যদি সরিয়ে হাঁটিয়ে একবারই করতে যাই তাহলে কিন্তু সত্যি বলতে গেলে অনেকটাই আমাদের সময় লেগে যায়, আর কাজের এনার্জিটা কোথায় যেন লস হয়ে যায়। তো ওই পোর্শনটা করার পর এখন এই জানলাটার কাছে চলে এসেছি, আর এই জানলাটার কাছে যদি নেটটা না পরিষ্কার করা হয় না, তো ধুলো জমে আর তেল জমে কিন্তু নেটের যে ফুটোগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে রং করার ব্রাশগুলো থাকে সেগুলো একটা আমি কিনে নিয়ে এসেছি, আর এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নেটের যে ফুটোগুলো আছে সেগুলো একটু ঝেড়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই পোর্শনটাতে আমার এরকম কিছু জিনিস থাকে না, কিছু যেগুলো তোমার ডেলি ইউজের জিনিস থাকে সেগুলোই কিন্তু আমি এখানে রেখে থাকি। আর তার সাথে সাথে এই জানলাগুলোকেও আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, কাঠের জিনিস তো তেলটা যদি একদিন বসে যায় দ্বিতীয় দিন কিন্তু ছাড়তে চায় না, তাই আমি প্রতিদিন নিয়মিত এই জানলাগুলোকে কিন্তু পরিষ্কার করে থাকি। তো ওইদিকে জানলাটা পরিষ্কার হওয়ার পর এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে আমার দুটো বড় বড় জানলা, একটা দেখতেই পেলে তোমরা ওই পাশে আছে, আর এইদিকে একটা ওভেনের সামনে। তো এই ছোট্ট রান্নাঘরে দুটো বড় জানলা হওয়াতে কিন্তু হাওয়া বাতাস ভালোই আসে, আর আলো কিন্তু বেশ ভালো আসে। আর এখন এই যে দেখতে পাচ্ছ জানলাগুলোকে দুটো জানলা, তাই দুটো জানলাকেই প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়। আর এটা যে দেখছো এটা হচ্ছে আমার ফোন স্ট্যান্ড। ফোন স্ট্যান্ড বলতে আমার যখন ফোন আসে বাড়িতে তখন কিন্তু এটা আমি ইউজ করে থাকি, ফোনটা এখানে রেখে স্পিকার অন করে তারপর কথা বলি। যেহেতু রান্না করতে করতে হেডফোন আমি খুব একটা ইউজ করি না, তাই কিন্তু ডাইরেক্ট আমি স্পিকার অন করেই ফোন করি। আর এটা ওই সিমেটের ইয়ের থেকে আমি ফ্রি পেয়েছিলাম, আর এটা দিয়েছিল আমার ভাইপো। আর এবার দেখো সব কিছু পরিষ্কার হওয়ার পর এখন কিন্তু আমি যে তেলের জায়গাগুলো দেখছো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা ট্রে বা র্যাক যেটাই আমি ইউজ করি সেখানেই কিন্তু আমি ম্যাট ইউজ করে থাকি। ওই যে ম্যাটগুলো পাওয়া যায় যেগুলো টেবিলে দেওয়ার থাকে, সেগুলো পুরনো হয়ে গেলে কিন্তু আমি এই ট্রের ক্ষেত্রে বা র্যাকের ক্ষেত্রে সেখানে রাখার চেষ্টা করি। তাহলে কি হয়, তেলটা যেটা মানে ছুঁয়ে পড়ে সেটা কিন্তু আমরা ওই ম্যাটের মধ্যেই পড়বে, আর ম্যাটে পড়লে সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে আমরা ক্লিন করে নিতে পারি। তো আর যেহেতু আমি তেলগুলো রিফিল করব তার জন্য আজকে তেলের কন্টেনারগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো এই ট্রের মধ্যেই আমি রেখে থাকি, আর তার মধ্যে একটা ম্যাট দিয়ে থাকি। অবশ্যই কিছু পেতে রাখবে, বা ম্যাট না থাকলেও টিস্যু পেপার যে থাকে টিস্যুটাও তোমরা রাখতে পারো, তাতেও কিন্তু অনেকটা তেলটা মানে করার কাজ করে। তো যাই হোক দেখো এই পোর্শনটাও আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আর এরপর লাস্টে আমি কিন্তু যেটুকু জিনিস বেরিয়েছে সেগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম দুটো ফুলদানি আছে, তো সেগুলোকে একটু ওই যে ওইখানে একটু গরম জলটা রেখেছি সেটার মধ্যে একটু ভালোভাবে ডলে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা গৃহিণীর দিন শুরু হয় এই রান্নাঘর দিয়ে, আর রান্নাঘরটাই যদি তোমার নোংরা অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে তাহলে দেখতে কিন্তু বড্ড বাজে লাগে। তা যদি প্রতিদিনও না পারো 2 দিন 3 দিন পর যদি হালকাভাবে তোমরা পরিষ্কার করে থাকো তাহলে দেখবে রান্নাঘর অনেকটাই ক্লিন হয়ে গেছে, আর তোমাদেরকে ডিপ ক্লিনিং করার কিন্তু খুব একটা দরকার পড়বে না। আমি যদিও ডিপ ক্লিনিংটা করাই আমার মনের ইচ্ছায়, যেহেতু মনের মধ্যে একটা খুঁতখুঁতনি ভাব কাজ করে তার জন্যেই, তাছাড়া না করলেও কিন্তু আমার চলবে। আর এখন দেখো সবার শেষে ট্রে যা ছিল ছোটোখাটো জিনিস সেগুলো পরিষ্কার করে এখন আমি কিন্তু সিঙ্ক এরিয়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর সিঙ্ক এরিয়াটা প্রতিদিনই কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করে থাকি, কারণ 2 বা 3 বার করে বাসন ধোয়া হয়। তারপর একটা ওই যে তোমার ভিম বারের যে লিকুইডের ছিটেগুলো পড়ে সেগুলো দেখতে বড্ড বাজে লাগে, সাদা সাদা দাগ হয়ে যায়, তাই সিঙ্ক এরিয়াটা আমি কিন্তু 2-3 বার কিন্তু ধুয়ে থাকি। আর এরপর সবার শেষে আমার এই যে বাসন রাখার র্যাকটা, এটা কিন্তু আমি 2 দিন 3 দিন পর পর অবশ্যই করি, যেহেতু চিমনি না থাকার কারণে এটা কিন্তু তেল চিটচিট বেশি হয়। তো সেই জন্য 2-3 দিন পর পর আমি কিন্তু ওই ভিজে গামছা দিয়ে ভালো করে একটু করে মুছে নিই, তাহলে কিন্তু সেরকমভাবে অপরিষ্কার থাকে না। কিছু কিছু জিনিস আমাদের বড্ড শখের হয়, তার মধ্যে এই রান্নাঘরটা মেয়েদের দেখবে সংসার করার পর সংসার লাইফে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি হয় সেটা হলো এই রান্নাঘরটা। আর এই রান্নাঘরটা আমরা যেমন করি হোক সাজিয়ে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো আমার ক্ষেত্রেও বিপরীত কিছু নয়, আমিও কিন্তু যেটুকু পারি যেটুকু জিনিস আমি যে জিনিস কিনে বা কিছু করে তোমার রান্নাঘরটা সাজাবার চেষ্টা করি তা নয়, যেটুকু জিনিস আমার কাছে থাকে যেটুকু আমার খরচ করা সেটুকু করেই কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি। তো ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো প্রত্যেকটা র্যাক
কিন্তু আমার খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আর প্রত্যেকটা জায়গাও কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর টাইলসগুলো দেখেই তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতন এইটুকুই, টাটা।